যারা জিএম গাড়ি করে তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখুন এই জিএম গাড়িটার কি অবস্থা। আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা কত বছরের গাড়ি? তো আমি দেখাচ্ছি ভিডিওটা চারদিকের, তো দেখে বলুন যে এটা কত বছরের গাড়ি, কমেন্টে জানান। দেখে কি মনে হচ্ছে এটা কত বছরের গাড়ি হতে পারে? দেখতে পাচ্ছেন কাটারের রং সব উঠে চলে গেছে এবং পেছনটা ঝাল দেওয়া আছে। গিয়ার বক্স খোলা হয়েছে, গিয়ার বক্সে যে খোলার দাগ আছে, আঠা দিয়ে যে নতুন করে লাগিয়েছে তার কিন্তু দাগ আছে। প্লাস পেছনের কোনো কিছুই নেই, সব ভেঙে চলে গেছে এবং ঝাল দিয়ে আছে অনেক জায়গায়। এবং বডির যে রং দেখতে পাচ্ছেন, বডির রঙও কিন্তু অনেক জায়গায় উঠে চলে গেছে। উপরের যে ঢাকনাটা আছে সেখানেও কিন্তু ঝাল দেওয়া আছে, যে কালো স্পট পড়ে আছে, মানে ভিতরে অনেক ঝাল দেওয়া আছে। তো বাইরে থেকে দেখে যে মনে হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় রং উঠে চলে গেছে এবং বিভিন্ন জায়গায় তোবড়ান হয়ে গেছে, সেগুলো ধাক্কা লেগে হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রং কিন্তু অনেক জায়গায় উঠে চলে গেছে বা বডিটা অনেক খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন বডির উপরেও কিন্তু অনেক জায়গায় ঝালা আছে। উপরে ওই যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু একটা নতুন পাত দিয়ে ঝালা আছে, কারণ ওটা খেয়ে নিয়েছে বা ক্ষয়ে চলে গেছে। এবং সাইডে যে কাভারগুলো আছে সেগুলোও কিন্তু রং উঠে চলে গেছে। এবং ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন, গিয়ার বক্স এসি দুটোই কিন্তু খোলা হয়েছে। যে মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রঙগুলো নেই এবং ঝাল দেওয়া আছে অনেক জায়গাতেই। এবং কাটারের এধারেও দু সাইডেই কিন্তু ঝাল দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি, দেখুন এটা কত সালের গাড়ি। আমি একদম প্লেট দেখাচ্ছি, প্লেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সালে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এটা কিন্তু 3 মাসে 23 সালে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়েছে। মানে ধরতে গেলে এখন এই 2 বছর হচ্ছে গাড়িটা। তো 2 বছরে কিন্তু এই অবস্থা। তো 2 বছরে এইরকম অবস্থা হয়ে যাবে কিন্তু আমারও ভাবনা চিন্তার বাইরে ছিল। এতটা খারাপ করে দিয়েছে গাড়িটা। সেটা এর হয়তো যত্নটা আরও অনেক কম, বা কোনো কিছু কারণে হয়তো ঠুকাঠুকি করেছে, বা আরও যত্নে অনেক কম যত্নে বর্ষা খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, সেই জন্যই হয়তো গাড়িটা এত তাড়াতাড়ি এতটা রং চং উঠে চলে গেছে, নাহলে তো এটা যাওয়ার কথা নয়। তো যাই হোক, কিন্তু 2 বছরে এত কিছু এতটা খারাপ হয়ে যাবে গাড়িটা। দেখতে পাচ্ছেন সামনের এই যে দেখতে পাচ্ছেন গ্যাম লেখার পাশে ওইখানে ভেঙেও গেছে, প্লাস রঙও সব উঠে চলে গেছে। তো এই রকম অবস্থায় যদি হয়ে যায় 2 বছরের গাড়িতে, তাহলে তো গাড়ি নেওয়া মানে বেকার হয়ে যাবে। তো সেখানে অন্য কোম্পানি যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু এতটা খারাপ অবস্থা হয়ে যায়নি। জাপানি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু তাদের রং বা তাদের বডি, তাদের মানে কি বলবো, 5-10 বছরেরও গাড়ি, 7 বছরেরও গাড়ি দেখবেন রং একদম সুন্দর রং আছে। তো সেখানে এদের রং কিন্তু উঠে চলে যাচ্ছে এবং মরচে পড়ে যাচ্ছে, বডিতে কিন্তু মরচে পড়ে যাচ্ছে, কালো কালো জং চলে আসছে। তো এখানে মানে কি বলবো, গাড়িটা হয়তো কত চলেছে মিটারে আমি দেখতে পাচ্ছি না। তো সেখানে কিন্তু যাই চলুক, বয়সটা তো 2 বছর, 2 বছর তো বেশি হয়নি, বা 2 বছরেরও কম হতে পারে, কারণ যে ডেটে গাড়িটা বের হয়েছে তার এখানে দেখতে যে গিয়ার বক্স খোলা হয়েছে, নতুন করে আঠা দিয়ে আঁটা হয়েছে। আর সত্যি কথা বলতে গ্যাম কোম্পানির গাড়ি কিন্তু মানে কি বলবো, এর একটা কোম্পানি নয়, এফএম ওয়ার্ল্ড স্টার সব একটাই কোম্পানি। আসলে যে নাম দিয়ে যখন যা ছাড়ে, প্রথম ওয়ার্ল্ড স্টার নাম দিয়ে বেরিয়েছিল বা এফএম নাম দিয়ে চলছিল, তারপরে গ্যাম নাম দিয়ে বের হয়। গাড়ি কিন্তু সেম গাড়ি, একটাই কোম্পানি, জাস্ট বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে। যে নামটা চলে গেছে এখন, গ্যাম নামটা চলে গেছে, জিএম নামটা চলে গেছে, এই নামটাই কিন্তু বেশি গাড়িটায় ছাড়ছে। কিন্তু অরিজিনালি গাড়িটা মানে কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড স্টার কোম্পানির গাড়ি। এটা দেখবেন প্যাকেট এর সাথে যে প্যাকেটে মালপত্র আছে সব কিন্তু অলস্টারেরই থাকে, যে এর সাথে যে বই দেয় বা যে মালপত্র দেয় সব অলস্টার লেখা থাকে। তো আপনি এটা চায়না থেকে, যারা আপনিও যদি করতে পারেন, আপনি হয়তো কোনো যেখানে গাড়ি তৈরি হচ্ছে আপনিও বলতে পারেন আমার নাম দিয়ে একটা গাড়ি কোম্পানি বানিয়ে দেন। আপনার নাম, আপনি যদি ওদের কাছে বেশি ভাষা অর্ডার দেন, আপনার নাম দিয়ে কিন্তু গাড়ি ওরা বানিয়ে দেবে। তেমন এটা সেম কেস হয়েছে। এটা অলস্টারের গাড়ি, কেউ হয়তো বলেছে যে গ্যাম নাম দিয়ে এটা ছাড়তে, বা কেউ নিয়ে এসছে নতুন করে নাম দিয়ে বের করছে, যেমন মোবাইল কোম্পানিগুলি এমআই, আবার পোকো বের করছে, মানে একই কোম্পানি বিভিন্ন নাম দিয়ে কিন্তু বের করছে, যে আলাদা আলাদা কোম্পানি দেখাচ্ছে, কিন্তু আলাদা কোম্পানি নয়, কোম্পানি কিন্তু একটাই। তো যে নামটা চলে গেছে এখন, কিন্তু এফএম ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড স্টার আর গ্যাম, এই তিনটে কোম্পানি কিন্তু একটাই কোম্পানি। বা আরও কিছু কোম্পানি আছে সেগুলো কিন্তু সেম, মানে কিছু জিনিস প্রায় সেমই। আর এই তিনটে তো পুরো ফুল সেম, কোনো কিছু পার্থক্য সেরকম কিছু নাই। তো সেম গাড়ি, তো ওরা জাস্ট আপনি যদি বলেন আপনার নাম দিয়েও কিন্তু গাড়ি বের করতে হবে। আপনি যদি বলেন যে আমার মানে কি বলো 1000 পিস গাড়ি লাগবে, এই নাম দিয়ে করতে হবে, তো আপনাদের নাম দিয়েই কিন্তু গাড়ি ওরা দিয়ে দিবে। তো সেই রকম কেস হয়েছে এটা, এখন এই নাম দিয়ে চলছে। তো এই নাম দিয়ে কিন্তু চলে যাচ্ছে।
তো গাড়িটা মানে আমিও তো এর ভালো অবশ্যই অনেক জায়গাতে বলেছি, কারণ এই গাড়ি কিন্তু চলছে স্পিড বেশি। এই গাড়িটা দুটো কারণে চলছে, একটা হচ্ছে হাই স্পিড কারণে, আর আরেকটা হচ্ছে সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস মডিফাই করছে, যেমন চাকার যে খোলার সমস্যাটা ছিল রোলার বা গাইডগুলো এগুলো কিছুটা চেঞ্জ করেছে, সিট চেঞ্জ করছে। তো টুকটাক জিনিস কিন্তু মডিফাই করছে, মডিফাই করে যেগুলো প্রবলেম হচ্ছে কিন্তু সেগুলো আরও নতুন করে চেঞ্জ করে দিচ্ছে। তো তবে বলবো যে জাপানি কোম্পানির যে গাড়িগুলো আছে তার মতন কিন্তু এই গাড়িটা লাস্টিং কিন্তু দিতে পারবে না।